আরে কিরাম হইল, আরে 2 দিন আগেও তো আমি হাফ প্যান্ট পরি বেড়াতাম, আরে ন্যাংটো হয়ে গোসল করলাম পুকুরি, সবে মাত্র বিয়ে শাদী করলাম, এর মাঝখানে বুড়ো হয়ে গেলাম। বিষয়টা তো টেনশনের, অবশ্যই টেনশনের। না, এ কোনো রকম মানিয়ে নেওয়া যায় না গো। মুরব্বি হয়ে গেলাম, দাড়ি মাড়ি পাখি, কি অবস্থা বলো দিনি। কি রোনালদো, কি খবর তোমার? তুমি বেশি বক বক করো না, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো, বুঝতে পেরেছো? তোমার একটা স্যালুট দিই। বলছি ঈদের দিন আমার বাড়ি তোমার দাওয়াত থাকলো, বুঝতে পেরেছো? ওই আমার ওই বাড়ি চিনা পাতি হাঁস আসছে, বুঝেছো? ওই হাঁস কর কর করে ডিম পারছে। ওই হাঁস মনে করো ডিম পারি, তোমার জন্য 2টো ডিম আমি রেখে দিয়েছি, ঠিক আছে? ওই ডিম আমার ওই নানি শাশুড়ি বাড়ি আসলি সে নিজে হাতে ভাইজি তোমার খাওয়াবে, ঠিক আছে? বেশি কথা বাড়াচ্ছি নি, তোমার দাওয়াত থাকলো ঈদের দিন, বারবার করে চলে আসবা, বুঝেছো? গরিবের বাড়ি। ও দাদা, তোমাকেই বলছি, দাঁড়াও দাঁড়াও। বলছি এত রাত পর্যন্ত যে মাঠে কাজ করছো, রাত্রি কি চলে? মানে হাত পা কি চলে নাকি? দাদি ভালো আছে? নাকি ভালো থাকলে ভালো। তাছাড়া তোমার যে পরিস্থিতি দেখছি বাবু, এই সকালে ভোরবেলা উঠে আসি, যে রাত্রে মাঠের ভিতরে খাটাখাটি শুরু করেছো, আবার যাবার রাত 10টা। দাদি কি থাকবেন? হ্যাঁ, আর যারা ভিডিও দেখছো তারা দেখি একটু কমেন্ট করে জানাও, দাদার বউ থাকবে নাকি, ঠিক আছে? এ আব্বা, তোকে একটা কথা বলবো। বল, তোর তো কথাই ভালো না, তুই বাপের সাথে তুই মুখের কথা বলিস, কি বলবি বল। আমার জীবনের মূল্য তোমার কাছে কয় টাকা? কয় টাকা হবে? তুই আমার একটা ছেলি, মা মরা ছেলি, তোর জীবনে মূল্য আমার কাছে 5-10 কোটি টাকা। তাহলে ওখান থেকে 10টা টাকা দেবেন। 10টা টাকা কি করবি রে হারামজাদা? আদিম বিড়ি খাবো। আজ ঈদ বিড়ি খাবা? দাঁড়া, তোর মাইরি ঠেঙাইনি, দাঁড়া দাঁড়া দাঁড়া।